जय गुरु। हिंदुस्तान की जय, भारत माता की जय। গরুর কৃপা হি কেবলম। বর্তমানে পশ্চিমবঙ্গে যা ঘটনা ঘটতেছে বা পূর্বে ঘটেছিল, এইগুলো বামপন্থীদের হিন্দু বিরোধী যেই কাজগুলো, সেগুলো কোরআনে লেখা আছে। মৌলবাদীরা কিভাবে কাজ করবে, প্রত্যেকটা মাদ্রাসায় সেই শিক্ষাগুলো দিচ্ছিল। আমাদের জ্যোতি বসু কোরআন পড়েছিল, তাই বলছে হিন্দু নয়, এগুলো কাফের। কি কোরআনে যা লেখা আছে তাই তোমরা করো। কাফেরদের জাহান্নামে পাঠাও। কাফেরদের মানে মেরে ফেলো, যেভাবে বাড়ি ঘর দখল করো, নারী দর্শন, এগুলো তোমাদের করলে পুণ্য হবে। তাই তোমরা যত করবা ততই তোমাদের বংশবলী হবে। আর দর্শন করে বাড়ি বাড়ি তারা ধর্ষণ দিবা, ধর্ষণ করলে পরে তার একটা সন্তান হবে, সেটাই তোমার পক্ষে কথা বলবে। এরকম সৃষ্টি করেছেন। মরিজাবিতে 20,000 হিন্দুদের মেরেছিলেন জ্যোতি বসু। বলছে এগুলো কাফের, এগুলো কাফেরদেরকে এখানে ঘরবাড়ি জায়গা দিলে অনেক জায়গা লাগবে। তবে টিকা আমি ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করি, ভালো করে রেখে দিই। না, ভালো করে রেখে দিয়েছে জায়গা। ইন্দিরা গান্ধী বলছে ঠিক আছে, তুমি যেটা ভালো সেটা করো। আমিও তো সেই একই, আমিও তো সেই সনাতনের পক্ষে নই, আমিও তো সেই ইসলামের পক্ষে। কিন্তু মানুষের দেখাচ্ছি আমি হিন্দুদের পক্ষে, কিন্তু আমি ইসলামের বিরুদ্ধে। যার জন্য ইন্দিরা গান্ধীকে মেরে দিল শিকারা। কারণ ওই ওই স্বর্ণ মন্দিরে গিয়েছিল যুদ্ধবস্তি, তাই সেখানে স্বর্ণ মন্দির উনি গায়ের জোরে যাবেন, প্রেম ভক্তি ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া সে কি হয়? যা জ্যোতি বসু পশ্চিমবাংলায় এই বংশ বিস্তার করেছিলেন। মাদ্রাসাগুলো 450 মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো ভেঙে দিতে হবে। কারণ মাদ্রাসায় তৈরি হচ্ছে সন্ত্রাসবাদ। যেই আর আমাদের সনাতন ধর্মে কোনো সন্ত্রাসবাদ থাকে না। বহু মুসলিমরা আবার সনাতন ধর্মে ফিরে আসছে, কারণ এরা বলছে আমাদের আগের ধর্মে আমরা চলে যাচ্ছি। আর আপনার ওই সৌদি আরব, ওইখানে তারা কৃষ্ণ নাম করছে মুসলিমরা। কাশ্মীরে মুসলিমরা কৃষ্ণ নাম করছে, শিবের সেবা করছে, শিবের পূজা করছে। আর জ্যোতি বসু পশ্চিমবাংলায় কী করেছিল, আমাদের নিমন্ত্রণ করে নিয়ে গেছিল যে তোমাদের সাধুদের আমরা 10,000 করে টাকা দেব। তারা সেই টাকা তাদের নামে থাকবে, তারা ওই টাকার থেকে তারা আস্তে আস্তে সুদের টাকা দিয়ে তাদের হয়ে যাবে, তারা নিজেরা চলতে পারবে। এই মিথ্যাবাদী বলে সেই আনন্দমার্গে সাধুদের নিয়ে চন্দন পরিয়ে তাদের বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মেরে সাদা কাপড় পরে আগুনে ফেলে দিচ্ছে। তাহলে সেইগুলোই জ্যোতিষী বলেছে, সেইভাবে তুমি হিন্দু নিধন করতে পারলে প্রশাসন তোমার থাকবে, কোর্ট তোমার কিছু করতে পারবে না। কোর্টও তোমার দিকে থাকবে, অন্যায়ের দিকে বেশি থাকবে। কলির যুগ তোমার দিকেই থাকবে। কলি মানেই তো অন্যায় ধর্ম। যত অন্যায় করবা এই তোমার আল্লাহ সন্তুষ্ট থাকবে। আল্লাহ অন্যায় কাজ পছন্দ করে। হত্যা করে খাও, মানুষ করো আর পশু করো, তাতেই আল্লাহ খুশি থাকে। তাই মৌলবাদীর সঙ্গে মুখ্যমন্ত্রীও নামাজ পড়ে, সেও সেই কাজই করে। এই যে দেখছেন আপনারা কলকাতায় এতগুলো ঘর বাড়ি পুড়িয়ে দিল, এগুলো সব ওগুলো পুড়ে দিয়ে ওখানে আবার তাদের মুসলিমদের ঘর করার জন্য ব্যস্ত সে। আর যাদের জায়গা তারা বলছে আমাদের জায়গা, আমাদের তা সাহায্য দিতে হবে না, জায়গা ফেরত দাও। কিন্তু সেটা তো রাজ্য সরকার তো শুনবে না। রাজ্য সরকার তো ওইটারই বিরোধী। এই যে এর আগে কত ধর্ষণ হয়ে গেল, সারা বাংলা উত্তাল হয়ে গেল, কই তার প্রমাণপত্র সব লোপাট করে দিল। কারণ
এরা তথ্য প্রমাণ সঙ্গে সঙ্গেই লোপাট হয়ে যায়, কোনো প্রমাণ নেই। থানা কোর্ট সবই তো বলেছে তাহলে চাকরি তোমাদের থাকবে না, যে বিরোধিতা করবে তার চাকরি থাকবে না। তাহলে এইভাবে পশ্চিমবাংলা শাসন করছে। আজকে দেখেন খিদিরপুরে কী অবস্থা করলো, হিন্দুদের বাড়িঘর ভেঙে পুড়িয়ে দিল। এরকম বহু জায়গায় হচ্ছে, এক জায়গায় না, পশ্চিমবাংলার সব জায়গায়। চাকদা 7 নম্বর ওয়ার্ডে একজনের এর আগে ভেঙে দিয়েছিল ঘর, সে আবার ঠিকঠাক করে আবারও সেই ঘরে আবার কে রাত্রেবেলা আগুন দা পুড়িয়ে দিয়ে গেল। তাহলে এইখানে কিন্তু অনেকেই ঘুমন্ত অবস্থায় আছে, জানে না, অনেক সাংবাদিকের ধারে কাছে যেতে পারে না। কিন্তু আমরা সাধক মানুষ, মানুষের সাহায্যে, টিভির সাহায্যে, নিজেদের জ্ঞানের সাহায্যে, আধ্যাত্মিকের সাহায্যে তাতে সব কিছু আমরা জানতে পারি। আমরা আধ্যাত্মিকের সাহায্যে, ঈশ্বরের সাহায্যে বহু কিছু আমরা জানি। কারণ ঈশ্বর আমাদের শ্রীকৃষ্ণ ভগবান, উনি সর্বে সর্বা। কারণ পৃথিবীটা মুখের মধ্যে উনি দিয়ে রাখছিল, সারা পৃথিবীটা। কারণ ইসলাম ধর্মে সেটা কি আছে যে সারা পৃথিবীটা মুখের মধ্যে? তার নেই, সেরকম কোনো গল্প নেই। অর্থাৎ সত্যের জিনিস কিছুই নেই। তারা আমাদের ধর্মেরই সনাতনী, তারা আমাদের এই সনাতন ধর্মের ভাগ হয়ে মাংসাশী খায় দেখে তাদের ভাগ হয়ে ইসলাম ধর্ম নানানভাবে, নানা জাতি, নানা দল, নানামণি করে, নানা দলের সব কিছুই ভগবান, তাদের মধ্যেই সব ভগবান আছে। ঈশ্বরের দেওয়া যে যেখানে থাকেন সেই ভাষায় তাকে ভগবান বিরাজ করেছিলেন, অর্থাৎ আমাদের নারায়ণ। এই সৃষ্টি, নারায়ণের সৃষ্টি সম্পূর্ণ। এই নারায়ণ হলো সনাতন ধর্মের, তাই সেই সনাতন ধর্মকে ভাঙিয়ে ইসলাম ধর্ম নারায়ণ তকবীর বলছে। কেন? ওই কাঁটা দিয়ে কাঁটা খোলা, আমাদেরই ধর্ম দিয়ে আমাদেরই মারে। সত্যকে দিয়া, সত্যের ধর্মে বর পাইয়া, সেই সত্যের উপরে শিবের কাছ থেকে বর পাইছে। তখন বলেছে আমি পরীক্ষা করে দেখব, তুমি যে বর দিলা যার মাথায় হাত দিয়া ভস্ম হয়ে যা, তাহলে এই বরটা আমি পরীক্ষা করব। বলে না তো, শীত মাথা খারাপ হয়ে গেছে, আমি কাকে দিলাম বর, তার উপরে সে পরীক্ষা করার চেষ্টা করছে। কিন্তু নারদমণি গিয়া তার পাকে বাঁচায় দিল। কেন? আরে আপনি একটা কাজ করেন, আমার সঙ্গে নৃত্য করেন, তারপরে দেন। নৃত্য করতে করতে মাথায় হাত দিছে, ওই দেখে দেখে উনিও মাথায় হাত দিছে, ভস্ম হয়ে গেছে। তাই এরা জানে না, নিজেরাই নিজেরাই মারামারি করে, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কারণ অধর্ম কখনো বেশি বাড়তে পারে না। এই হামাজ বলেন, আমাজ বলেন, সব কিছুই সনাতন ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম নেই। আপনারা জানেন, রাম নাম শুনলে ওই চিন্ময় প্রভুরে কৃষ্ণ নাম করে, উনি কৃষ্ণ নাম করলে কি হয়? ওই কৃষ্ণ নাম করতে করতে উনি প্রেমে থাকেন, তাই ওনাকে প্রেমে আসে বলে ওনাকে লাদেনের আখ্যা দিয়েছেন। উনি বহু মানুষ খুন করেছেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার মন্দির মসজিদ ভেঙেছেন। আপনার বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা ভেঙেছেন। এই যে মিথ্যাবাদী ইসলাম ধর্ম, তাই কেন তারা আগাছার ধর বেশি আর অমানুষের কথা বেশি যেরকম থাকে, এই ইসলাম ধর্ম হচ্ছে আগাছার দল। তাই এই আগাছা পরিষ্কার করার জন্য স্বয়ং ভগবান নিশ্চয়ই ঘুরে বেড়ান, অবশ্যই তাদের সেইভাবেই নিধন করবেন। এটা আমাদের করা লাগবে না, যার যার জ্ঞানের মধ্যে প্রবাস করবে যে আমরা ন্যায় করছি না অন্যায় করছি। ভগবান কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজ করেন সততার মাধ্যমে দিয়া। আমাদের সাধনা হইল সত্য, মন্ত্র হইল সত্য, গাছ হইল সত্য। এই তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু শিব। আমাদের সাধনা আছে ব্রহ্মা, আর গাছ হইল বিষ্ণু মায়ের, আর বিষ্ণু হচ্ছে আমাদের প্রাণদাতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জল বায়ু, তার থেকে আমরা সৃষ্টি। আমাদের সৃষ্টি কোথায় থেকে? আমাদের আদি পিতার কাছ থেকে, আদি পিতা নারায়ণ। তাই ওনার সৃষ্টিতে আমরা সৃষ্টি। উনি
আমাদের যেভাবে রাখেন সেভাবে আমাদের সুখ। উনি যখন চাইলে তখনই আমাদের নিয়ে যেতে পারেন, আর উনি যখন রাখবেন কারো ক্ষমতা নাই সে মারতে পারে। ভক্ত হরিদাস ভক্ত হরিদাস তো মুসলমানেরা অনেক মার দিয়েছিল, হিন্দুরা মার দিয়েছিল, ওনার মুখ থেকে কোনো কথা বের করতে পারে নাই। তারপরে তো সবারই নিমন্ত্রণ করলো আমাদের নিমাই পণ্ডিত আর অদ্বৈত গুরু শান্তিপুরের যে অদ্বৈত গোসাই, ওনারা দুইজনে নিমন্ত্রণ তো প্রচুর করলো ভারতবাসীর সবাইকে। আপনারা যে কুলেরই থাকেন, যেই ধর্মেরই থাকেন, সবাই আসেন, আপনারা যে যার মতন রান্না করেন, খান, আমরা যত যা লাগে সব দিব। রান্না করার সবই দিয়েছিল, কিন্তু আগুনটা দেয়নি। কই মুসলিম সমাজ কোনো আগুন ধরাতে পারেনি, ব্রাহ্মণ সমাজ আগুন ধরাতে পারেনি, বৈষ্ণব সমাজ পারেনি। পারছিল কে? যে হরিনাম করছিল সত্যকে, সেই আপনার ওর মুখ দিয়াই আগুন বেরোলো। কী করে? ও ফু দিল, সব মুসলমানের নামে আগুন ধরে গেল। নাও তাহলে কিসের হিংসা করছো? তোমাদের মুখে কোনো আগুন নেই। তোমরা মানুষকে হত্যা করতে পারো, মানুষকে ভালো করতে পারো না। মানুষকে ভালো করার নাম হচ্ছে প্রেম। মানুষ হিন্দু থাক, খ্রিস্টান থাক, বৌদ্ধ থাক, যেই থাক, যে নাকি মানুষের কাজ করে। আমি তো আয়ুর্বেদিক ওষুধ তৈরি করি মানুষের জন্য। কোনো জাত দেখি না, ভিখারি দেখি না, রাজা দেখি না, হিন্দু দেখি না, মুসলমান দেখি না, সবাই আমার কাছে আসেন। কিসের জন্য? যে প্রভুদা আমার একটা আমি থাকতে পারছি না, আমার পেটে গোলমাল, আমার অ্যালার্জি, আমার মেয়েটার সাদা স্রাব, আমার মেয়ের রক্তস্রাব, আমার অমুক হয়েছে সেমুক হয়েছে, সব কিছুর জন্যই আসে। কেউ তো বলতে পারে না, কোনো গাছে কাজ করে না, মন্ত্রে আর গাছে কাজ করছে। সারা বিশ্বেই আমার প্রভুর দেওয়া গাছ, নারায়ণের দেওয়া গাছ। গাছ হলো সত্য, মানুষও সত্য আছে। যারা সৎ পথে আছেন, বহু মুসলমান আছে ওই হিংসাকে পছন্দ করে না, নহিংসা পরম ধর্ম, তারা সনাতন ধর্মের মতে চলে। প্রচুর মুসলমান আছে এই হিংসাকে পছন্দ করে না, তারা সনাতন ধর্মর মতেই আছেন। তাই এইখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন হিংসার ধর্ম পালন করেন, সুপর্ণখার ধর্ম পালন করেন? উনি হচ্ছেন সুপর্ণখা। উনি জানে না, শোনেও না। কারণ সুপর্ণখা কখনো একটা মানুষ খারাপ কখনো হয় যে এই রক্তের থেকে ওই রক্তে গেলে পরে তখনই ওই রক্তের কথা বলে। বংশ, এটার নাম বলা হয় বংশ, রক্তের গ্রুপ। আমি যদি সনাতন ধর্মের লোক হই, আমার ঘরে যদি সন্তান, আমি কৃষ্ণ নাম করি, তাহলে আমার গর্ভে কৃষ্ণ নামের সন্তানই হবে। আর আমি যদি আল্লাহর নাম করি, তাহলে আমার ঘরে সেই নামে সেই সন্তান হবে। এইরকম একটা, আমি যদি মাংস খাই, খেয়ে যা কিছু করি, আমার সন্তানের সেই উত্তেজনা সেটাই হবে। তাই তদ্রূপ ধর্ম সেই রক্তের সঙ্গে মিশে থাকে। রক্ত কিন্তু লাল একই, মুসলিমের রক্ত হিন্দু রক্তের মধ্যে দিলে সেই রক্তেও কথা বলে, তারা ধর্মের কথা বলে না, সনাতন ধর্ম পালন করে না। ওই সবসময় মুসলিমের রক্ত হিন্দুর গায়ে দিলে কী হয়, ওর ওই ধর্ম ভালো লাগে না, হিন্দু ধর্ম প্রথম ভালো লাগে। কেন? ওই রক্তের যে গ্রুপ, রক্তের টান, এই রক্তের টান কখনো আমাদের গীতায় লেখা আছে। রক্তর যে গ্রুপটা, সেটা গীতায় স্পষ্ট করেই লেখা আছে, রক্তবীজ। এই রক্তবীজ অসুর, এক ফোঁটা রক্ত বললেই অসুর হয়ে যায় বরে। বর্তমানে সেই পুনরায় সত্যের জায়গায় আবার আস্তে আস্তে আসবে। এই কলির যুগ শেষের মুখে। তাই কলির যুগে আপনি দেখতে পান মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দুদের নিধন করছে, সত্য তো দেখছে, জনগণ দেখছে, সাহস পাচ্ছে না। আমাদের চাকদায় প্রচুর মানুষ আছে হিন্দু সনাতনী, তারা ধর্ম বোঝে না, তারা পদ নিয়ে বসে আছেন। কারণ ধর্ম সম্বন্ধে তাদের জ্ঞান নেই, অজ্ঞানী লোক তারা কী বিচার করে? নিজেরা কোনো মানুষ একটা বিপদে বলে তাদের সহযোগিতা করতে পারবে না। আমার কাছে আসলে যেমন আসে, প্রভুদা আমি এই বিপদে পড়ছি,
পয়সা না থাকুক তার পরামর্শ দিয়ে, ওষুধ দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে, যতটুকু জ্ঞান আছে জ্ঞানের সাহায্যে তাকে সহযোগিতা করা, এইটা না হলেও সমাজসেবী। আর বর্তমানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল তাদের মধ্যে সমাজসেবী হয় যে যত হিন্দুদের মায়েরা সম্পত্তি মায়েরা দখল করে খেতে পারবে, যে যত লুটপাট করতে পারবে, যে হাতে বন্দুক নিয়ে লড়াই করতে পারবে, বুথ দখল করতে পারবে, সেই সে সমাজসেবী। তাহলে সমাজসেবী কারা? সমাজসেবী কাকে বলা হয়? আমরা তো সব পার্টি, আমি তো একটা সনাতনী, তাহলে তো আমি সবাই ওষুধ দিলে ওষুধ দিচ্ছি, মানুষের দিচ্ছি, সবাইরই দিচ্ছি, সবাই খাক, ওষুধ থাকো। ধর্ম বিরোধী, অন্যায় বিরোধী আমি সারা জীবন করে এসছি, করব। আমাদের নরেন্দ্র মোদী এই সন্ত্রাস বিরোধী, ভারত মাতার জয়ের জন্য, হিন্দুস্থানের জয়ের জন্য, সনাতন ধর্ম রক্ষার জন্য। কেন? সত্য ধর্ম রক্ষার জন্য। সত্যই শ্রেষ্ঠ, সত্যই পরম ঈশ্বর। আর দ্বিতীয় নাস্তি, অর্থাৎ যারা সিপিএম করে গলায় মালা দেয় নাই, ঈশ্বরকে বিশ্বাস করে নাই, কোনো দিন দেখে নাই, জানে না মন্ত্রের শক্তি কী, আসলে তা কিছুই জানে না, এই সমস্ত নরপিশাচ প্রচুর মানুষ আছেন, এগুলো বলা হয় নরপিশাচ। তো নরপিশাচ কারা? দেখবেন এখনও মদ মাংস খাচ্ছে, মদ খেয়ে খেয়ে এক একটারে পাগলা করে দিচ্ছে, কারণ এই নরপিশাচ মতো তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। যতক্ষণ এই মাথা দুটোরে তুলে না নিয়ে যাবে ততক্ষণ পশ্চিমবাংলায় কোনো শান্তি ফিরে আসবে না। তাই আমি বিশেষ কিছু আর বলবো না, আপনারা পারলে আজই তাকে তুলে নিয়ে যান, দেখবেন পশ্চিমবাংলা কোনো রকমের গণ্ডগোল, মৌলবাদীরা গণ্ডগোল করতে পারবে না। মাদ্রাসা ভেঙে দেন, দেখবেন সব গণ্ডগোল ঠান্ডা হয়ে যাবে। চীনে কী করছেন? চীনে কোনো মুসলিমরা মাথা ছাড়া দিতে পারে না, যে সন্তানের মাথা ছাড়া দেবে চীনের বিরুদ্ধে কেউ, মুসলিম ধর্মের লোকেরা কামান দেখাক, দেখবেন চীনের বিরুদ্ধে যাবে না। কারণ চীন এমন একটা দেশ, মুসলিমদের কোনো পাত্তাই দেয় না, ওদের দিয়েই ওদের কুড়াল মারে। এর নাম চীন। চীন দেখেন মুসলিম ধর্মকে পছন্দ করে না, এইটা একটা চীন। চীনের কমিউনিস্ট হলে কী হবে, কিন্তু চীন আবার অন্যরকম কমিউনিস্ট, মুসলিম ধর্মকে পছন্দ করে না। আর আমাদের পশ্চিমবাংলার কমিউনিস্ট এরা হলেও মুসলিম ধর্মকে তোষণ করে চলে। তাহলে ধর্মে সিপিএমের মধ্যে বেশ কম, কমিউনিস্টের মধ্যেও বেশ কম আছে। তাই বর্তমানে যদি আপনারা ভোটের আগে এখনই যদি এদের দুজনকে না তোলেন, কান টানলে মাথা আসে, মাথা নিয়ে আপনারা জেলে ঢুকান, আপনারা ভালোভাবে ভোট দিতে পারবেন, আপনাদের রাষ্ট্রপতি শাসন জারিও লাগবে না। কারণ পুলিশ দিয়া, প্রশাসন দিয়া, পুলিশ দিয়া কাজ করায়, অন্য কোনো কিছু পাওয়ার নেই, একমাত্র পুলিশেই দিয়েই কাজ করায়, ন্যায় অন্যায়। আর মদ আর পুলিশ, আর কিছুই না। 2 নম্বরের মধ্যে মদ আর পুলিশ, অধর্মের পথ। গীতা ভাগবত যারা পড়বেন তারা সুখে শান্তিতে বাস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।